الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة محمد المصطفى صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. सूरज उल्टे पलटे चाँद इशारे चे हो चाक अंद नजदी देख ले खुद रत रसूल अल्लाह की। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة وبرحمة بسم الله الرحمن الرحيم. إن
إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. পবিত্র মাস হিজরি সনের দ্বিতীয় মাস সফর মাস আমাদের থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় রয়েছে। এভাবেই মাসগুলা আমাদের কাছে আসে আবার বিদায় নেয়, আমাদেরকে এটাই জানান দেয়, আমাদেরকে এটাই মনে করিয়ে দেয় প্রত্যেকটা জিনিসের আশা আছে, যাওয়া আছে, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টির মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা যেন জীবন চলার পথে মৃত্যু নামক চিরসত্যকে যেন আমরা মনে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের মৃত্যুটা যেন সম্মানের সহিত হয়, আমাদের মৃত্যুটা যেন ইজ্জতের সহিত হয়, আমাদের মৃত্যুটা যেন বড় সুন্দর হয়, লাঞ্ছনাদায়ক মৃত্যু যেন আমাদেরকে গ্রাস না করে। আজকে বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছে, একটা নিয়ম আমাদের তথাকথিত জেনজি নামক আমাদের এই ইয়ং জেনারেশন একটা নিয়ম বানিয়ে ফেলেছে, টিচারকে ভালো না লাগলে জোর করে ওনাকে পদত্যাগ করতে হবে। আজকে আমি অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের ছবি আমার দৃষ্টিগোচর হয়েছে, রক্তাক্ত করা হয়েছে টিচারকে মেরে, প্রধান শিক্ষককে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, মারা হয়েছে। ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে। এটার চাইতে বড় লজ্জাজনক বিষয় আমার মনে হয় এই শতাব্দীর মধ্যে আর একটাও নাই। এত বড় ঘৃণ্য কাজ আমাদের তথাকথিত কিছু জেনজি নামক ইয়ং জেনারেশনের শিক্ষকের গায়ে হাত তোলা, এটা বড় লজ্জাজনক বিষয়, এটা বড় অপমানজনক বিষয়। আর একটা নিউজ দেখলাম, পদত্যাগপত্রে যখন সিগনেচার করতে বলা হচ্ছে জোর করে, তখন উনি এদিকে পদত্যাগের মধ্যে সিগনেচার করছেন আর এদিকে উনি স্ট্রোক করে ফেলেছেন। স্ট্রোক করে ফেলার পরে দেখা গেল উনি একটা সময় গিয়ে ইন্তেকাল করে ফেলেছে। তাহলে আমরা যারা আধুনিক সমাজে বসবাস করছি, দাবি করছি, আমরা যারা ইয়ং জেনারেশন, আমরা সংস্কারের কথা বলছি, এই সংস্কার তো টিচারের গায়ে হাত তোলা, এটা কোন ধরনের সংস্কার? শিক্ষকের গায়ে হাত তোলা, এটা কোন ধরনের সংস্কার? ওস্তাদের গায়ে জোর করে পদত্যাগপত্র নেওয়ার জন্য হাত তোলা, এটা কোন ধরনের সংস্কার? আমরা আজকে একটু এ বিষয়ে কথা বলবো। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল শিক্ষকদেরকে কি মর্যাদা দিয়েছেন, শিক্ষকদের মর্যাদা কি, আমাদের শিক্ষকদের মানব গড়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কি, আর ছাত্রদের কি অধিকার রয়েছে, ছাত্রদের কি করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত, এটা আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে এই নির্দিষ্ট সময়ের মধ্যে জানার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমরা যখন দাখিল পরীক্ষা দিয়ে আমি নিজের কথা বলি, জামিয়াতে গেছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে ভর্তি হয়েছে,
যেদিন আমাদেরকে সবক অনুষ্ঠান দিবে, যেদিন আমাদেরকে হাদিস শরীফ তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে যেদিন প্রথম সবক দেওয়া হবে, এদিন আমাদেরকে ওস্তাদরা প্রথম নসিহত করেছেন। যে 3-4 জন ওস্তাদ আলোচনায় অংশগ্রহণ করেছে, সকলের মূল বক্তব্য ছিল আদব। মূল বক্তব্য ছিল আদব। কেননা আমি প্রায় সময় কথাটা আমি আমার ছাত্রদেরকেও বলি, আমার জুনিয়রদেরকেও বলি, আমার সিনিয়র ভাইদেরকেও বলি, যাদেরকে বললে আমার শোভা পায় তাদেরকে বলি কি, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার কাছে আদব আছে তার কাছে জগতের সব কিছুই আছে, জগতের সব নিয়ামত আছে। আর যার কাছে আদব নাই তার কাছে কিছুই নাই, তার কাছে জগতের সব কিছু থেকেও যেন নাই। ইবলিশ ইবলিশ হয়েছে বেয়াদবের কারণে, শয়তান শয়তান হয়েছে বেয়াদবির কারণে। অথচ সে কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু ইনসান নয়, সে ছিল জিন, সে ছিল আগুনের সৃষ্টি। কিন্তু তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার ইবাদত এতটুকু নেই, এত বেশি ছিল। আল্লাহ এই আজাজিলকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছে, ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে। আর সে যখন মূল পয়েন্টে গেল, আল্লাহ যখন আদেশ করলো, হইয়া আজাজিল আমার আদমকে সিজদা করো, তখন সে অস্বীকার করেছে, সে আল্লাহর আদেশ অমান্য করেছে, বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে কি বলে দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে আজাজিল যাও, তোমার ইবাদত আমার দরকার নাই, তোমার এত জ্ঞান আমার দরকার নাই। তুমি বেয়াদবি করেছো আমার নবীর সাথে, আমার নবীর ইজ্জতের সাথে তুমি বেয়াদবি করেছো। আমি তোমাকে নিচ থেকে এনে প্রথমে দিয়ে দিয়েছি, আজকে তোমাকে আমি, আজকের এই দিন থেকে আমি তোমাকে কাফেরদের কাতারে শামিল করে দিলাম। তাহলে বেয়াদব সবসময় মাহরুম, বেয়াদব সবসময় অভিশপ্ত, বেয়াদব সবসময় লাঞ্ছিত, বেয়াদব সবসময় বঞ্চিত। বেয়াদবের স্থান জাহান্নাম, বেয়াদবের স্থান জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, শিক্ষার ব্যাপারে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ, আমরা গত জুমায় যদি এই বিষয়ে একটু কথা বলেছিলাম, সূরা আলাকের শুরুতে আল্লাহ নাজিল করছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব জিবরাইল আলাইহিস সালাম যখন এই আয়াতে মুবারাকা যখন আমার নবীজির কাছে নিয়ে আসলেন, আমার নবীকে যখন পড়তে বলেন, ইয়া রাসূল আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে শুধু কি বলেছেন, ইকরা, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। তখন আমার নবী উত্তর দিয়েছিলেন, আনা বেকারি, আমি পাঠক নই। এই জিবরাইল, আমি পাঠক না, আমি তোমার থেকে শিখবো না, আমার শিক্ষক একজন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা বেকারিন, আমি পাঠক নই। অন্য হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুবারকা করেন, ওয়া ইন্না বুইসতু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। হ্যাঁ জিবরাইল, আমি পড়বো না। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হাবিব আপনি আপনার রবের নামে পড়ুন, তখন আমার নবী পড়া শুরু করে দিয়েছেন। তাহলে শিক্ষার ক্ষেত্রে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন শিক্ষা দিয়ে, পড়ো দিয়ে। বান্দা তুমি পড়ো, তুমি যতই পড়বে ততই জানবে, ততই তুমি নিজেকে চিনবে, ততই তুমি, একটা কথা আছে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনতে পারে না, যে মানুষ নিজেকে চিনতে পারে না, সে শুধু নিজেকে নয়, সে রবকেও চিনতে পারে না। তার থেকে চিন্তা করতে হবে, আমি কে? আমি তো আল্লাহর বান্দা, আমি তো রসুলের উম্মত, আমার সংবিধান তো কোরআন, আমার পথ প্রদর্শক তো আমার নবীর সুন্নাহ। তো সেজন্য বলা হয়, যে নিজেকে চিনতে পারে না, সে রবকেও চিনতে পারে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন
এই পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসেবে? শিক্ষক হিসেবে। কি হিসেবে পাঠিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তাহলে আমার নবীর দায়িত্ব ছিল এই উম্মতকে শিক্ষা দেওয়া। কত বড় দামি একটা অপশন, একটা দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব। আর এটা আমার নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। আর আমার নবী আমাদেরকে সে শিক্ষা থেকে, সে জ্ঞান থেকে তামাম পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শিক্ষার পেশা এটা এক অনন্য পেশা, যেটা আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। আর যারা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানান দিচ্ছেন, হাবিব কুল হাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমারের 9 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, জানায় দেন কি? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা এক নয়। যারা জানে না তারা এক নয়, তারা আলাদা। তারা দেখতেও যদি একরকম হয়, তাদের চেহারাও যদি একরকম হয়, তাদের চলন বলন কথনও যদি এক ধরনের হয়, কিন্তু তারা এক নয়। এটা বলছেন কে? আল্লাহ। এরপরে বলতেছি কি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তারাই যাদের কাছে বিবেক আছে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। যারা জানেন না তারা এক না। সুতরাং তোমরা যারা আমার আল্লাহর অপর আয়াতের মধ্যে বলছেন, যারা তোমরা জানো না, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো। আর আমরা জিজ্ঞেস করাটাকে এক অপছন্দ করি। আমরা ভুল ধরাকে খুব বেশি নিজেকে গর্ববোধ করি, ভুল ধরাকে, কিন্তু জানার ক্ষেত্রে আমাদের অনাগ্রহ বেশি। তো আমার আল্লাহ বলছেন তারাই শিক্ষা গ্রহণ করবে যাদের কাছে কি আছে? বিবেক আছে। এরপরে আমার আল্লাহ সূরা ফাতির এর 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, আমার এই সৃষ্টি জগতের মধ্যে আমি রবকে সবচাইতে বেশি ভয় করে যারা জানে, যারা আলেম, তারাই। আমি রবকে সবচাইতে তারাই বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ নিজেই বলছেন আমাকে ভয় করে সবচাইতে তারা, যারা আমার এই সৃষ্টি জগতের মধ্যে যারা আলেম রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, তারাই। সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন শয়তান সবচাইতে বেশি খুশি হয় সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে নয়। একজন ফকিহকে যখন শয়তান একজন ফকিহকে দিয়ে, একজন আলেমকে দিয়ে যখন কোনো গুনাহ করাতে পারে, ভুল ত্রুটি করাতে পারে, এটা হাজার হাজার মানুষের ভুলের চাইতে, হাজার হাজার মানুষের পথভ্রষ্টতার চাইতে একজন আলেমকে ভুলের মধ্যে নিয়ে যেতে পারে, এটা শয়তানের জন্য আনন্দের বিষয়। শয়তান বেশি খুশি হয় এটাতে। শয়তানের পিছনে, একজন আলেমের পিছনে শয়তান সবসময় লেগে থাকে কিভাবে তাকে পথভ্রষ্ট করা যায়। সম্মানিত হাজরিন, আমার নবীকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে এমন একটা সময়, যে সময়ের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো শৃঙ্খলা ছিল না, ন্যায় নীতি ছিল না, নৈতিকতা ছিল না, আচার ব্যবহার ভালো ছিল না। যে সময় জাতি যুদ্ধ বিগ্রহের মধ্যে, লুটপাটের মধ্যে ছিল, যে সময় জাতি সবসময় মারামারি কাটাকাটির মধ্যে ছিল, যে সময় জাতি ইফতিজিংয়ের মধ্যে ছিল, যে সময় জাতি অন্যায় অবিচার অনাচারের মধ্যে লিপ্ত ছিল, এরকম একটা বর্বর জাতির মধ্যে আমার নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এমন একটা সময়ে আমার নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তো শিক্ষক আমার নবীর
জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, আমার নবীর হিকমত দিয়ে আমার নবী এই বর্বর জাতিকে এক সোনালী যুগে রূপান্তর করেছেন। তো শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে জাতিকে অন্ধকার থেকে এনে আলোর দিকে নিয়ে যাওয়া। আর এই শিক্ষকের উপরে আঘাত করছে তথাকথিত কিছু জেনজি নামক ছাত্র সম্প্রদায়। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা প্রকাশ করছি এইসব তথাকথিত শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে। আর একটা নিউজ আপনাদেরকে জানাই, ঠাকুরগাঁওয়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে। 5 জন টিচারকে অপমান করে, অপদস্থ করে পদত্যাগ করিয়েছে। এর পরবর্তীতে আবার শিক্ষার্থীরা একটা সময় গিয়ে আবার ওস্তাদদেরকে, টিচারদেরকে হাতে পায়ে ধরে আবার নিয়ে এসেছে ঠিক জায়গায়। তো জিজ্ঞাসা করো, তোমরা ওই কাজগুলো কেন করেছো? তখন তারা বলছে, আমরা করি নাই, আমাদেরকে দিয়ে করানো হয়েছে। আমাদের কিছু রাজনৈতিক বড় ভাই, আমাদের কিছু রাজনৈতিক ভাই আমাদেরকে এই কাজগুলো এই জন্যই করাচ্ছে যেন দেশের মধ্যে যেন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, যেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। টিচারদের থেকে আবার ক্ষমা চেয়ে তারা আবার ওস্তাদদেরকে আবার চেয়ারে বসিয়ে দিয়েছে। তাহলে এর পিছনে একটা কি আছে, কারণ আছে, যেটা হয়তো বা আমাদের ছাত্ররা খেয়াল করছে না। আমাদের ছাত্ররা, আমি মনে করছি, হয়তো বা প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারণার শিকার হতে গিয়ে তারা এরকম একটা ঘৃণ্য কাজ তাদের দ্বারা সংগঠিত হচ্ছে। সম্মানিত হাজরিন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা এই হাদিসে আছে, আল মুজামুল আওসাত, এই হাদিসে মুবারকার এই কিতাবের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারকা বর্ণনা করেন। জাতিকে উদ্দেশ্য করে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার জাতিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। আর এই শিক্ষার নাম হচ্ছে আদব, শিষ্টাচার। এটা অর্জন করো। আর যাদের থেকে এই জ্ঞান আহরণ করবা তাদেরকে তোমরা সম্মান করো। ও টিচারদেরকে, ওই শিক্ষকদেরকে তোমরা ইজ্জত করো, ওই টিচারদেরকে তোমরা সম্মান করো। এটা সরাসরি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে তাগিদ দিয়েছেন। উম্মতদেরকে তাগিদ দিয়েছেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা শিক্ষা গ্রহণ করো, আদব শিক্ষা গ্রহণ করো, শিষ্টাচার শিক্ষা গ্রহণ করো। যাদের থেকে তোমরা শিখবা তাদেরকে তোমরা সম্মান করো। একটা প্রেরণার জন্য একটা কথা বলি। আমি গত 1.5 মাস আগে বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরে আমার বোনেরা বেড়াতে এসেছে, আমি বাজারে গিয়েছি। দেখলাম আমার একজন ওস্তাদ, যিনি আমাকে, ওস্তাদ বলতে আমি যে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছি, জোহরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চন্দনা, এখানে একটা টিচার যিনি আমাদেরকে গণিত পড়াতেন, মাঝে মাঝে বাংলা পড়াতেন। তো ওনার ফ্যামিলি একটু খুব বেশি দুর্বল, ওনার 8টা মেয়ে, একটা ছেলে, অনেক কষ্টের মধ্যে উনি জীবনযাপন করেন। তা আমি বাজারে গেছি, বাজারে গিয়ে দেখলাম যে স্যারকে ছোট করছি না, আমরা যারা ইয়ং জেনারেশন, আমাদের কি চিন্তা ভাবনা হওয়া দরকার এটা একটু আমি আপনাদেরকে জানাচ্ছি। স্যার একটু দেখতেছি মাছের বাজারে হাঁটছে, তা আমি স্যার হাতের দিকেও খেয়াল করেছি, হয়তো বা স্যার বেশি টাকাও নিয়ে যায় নাই। তা আমি খেয়াল করলাম স্যার মাছের দোকানের সামনে দাঁড়াইছে, আমিও গেছি মাছের দোকানের সামনে। আমি স্যারকে সালাম দিছি, স্যার কেমন আছে? স্যার আমাকে মোটামুটি একটু গ্যাপ হওয়ার কারণে বেশি চিনতে পারছে না। স্যারকে স্যার আমি আপনার ছাত্র, ভালো আছেন স্যার? তো দেখলাম যে ওইখানের মধ্যে মাছের দোকানের মধ্যে একটা সবচাইতে বড় মাছ, কার্পু মাছ, এটা সম্ভবত 2 কেজি 800 গ্রামের মতো, প্রায় 3 কেজির কাছাকাছি। আমি বললাম স্যার এটা আপনি নেন। না 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 লাগবে না, স্যার আপনি নেন এটা। তা আমি নিলাম, আমি কিনে স্যারকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি আমার আম্মার মন মানসিকতা চিন্তা করতেছি, আমার আম্মা কি বলে দেখি। আমি বলছি, আম্মা আমি আজকে বাজারে গেছি, আমার একটা স্যারের সাথে দেখা হলো, আমি স্যারকে এরকম একটা মাছ কিনে দিছি।
আমার আম্মা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছো। শুধু আজকে নয়, ভবিষ্যতেও যদি তোমার এরকম কোনো টিচারকে এরকম অবস্থায় দেখো, তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ তোমার স্যারকে সহযোগিতা করার চেষ্টা করবা। আমি আমার মা থেকে সেদিন আর একটা সাহস পেয়েছি। আমি মনে করছিলাম আমার আম্মা ভিন্ন কিছু বলবে, কিন্তু না, আমাদের প্রথম শিক্ষক, আমরা স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে সর্বপ্রথম আমরা শিক্ষা পেয়েছি আমার মা থেকে। আমার বাবার চাইতে আমার মার অবদানটা একটু বেশি আমাদের সন্তানদের ক্ষেত্রে। আর যে ঘরের মা যত শিক্ষিত, যত সৎ, সে ঘরের সন্তানেরাও তত শিক্ষিত হয়, তত সৎ হয়। তো সেজন্য বিবাহ করার সময়ও এরকম মেয়েগুলো দেখে বিয়ে করা দরকার। মেয়ে, কেননা একটা মেয়ের উপরে ডিপেন্ড করে একটা পরিবার, একটা সমাজ, একটা পুরো জাতি। সেজন্য কোন এক বিজ্ঞানী বলেছেন খুব চমৎকার করে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তাহলে পরিবারের প্রধান শিক্ষাটা আপনাকে পরিবার থেকে পাইতে হবে। তাহলে যে সন্তান আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে, সে যদি তার মা থেকে শিক্ষাটা পেত, তার বাবা থেকে যদি শিক্ষাটা পেত, তাহলে সে কোন অবস্থায় তার শিক্ষক, তার প্রতিষ্ঠানের শিক্ষকের গায়ে হাত দিতে পারত। তাহলে আমার মনে হচ্ছে এখানে আমাদের পরিবারের একটা ঘাটতি রয়েছে, আমাদের পরিবারের একটা শিক্ষার একটা ঘাটতি রয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে হয়তো বা মানুষ করতে পারি নাই, মানুষ বানাতে পারি নাই। এটাতেও আমার সন্দেহ হচ্ছে না, কোন রকম আমি আমার ছেলেকে পাঠালাম প্রতিষ্ঠানে, পাঠানোর পরে দেখা যাচ্ছে আমার ছেলের এই অপকর্মগুলো আমার কানে আসছে। আমার ছেলে দ্বারা, আমার মেয়ের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। এর পরবর্তী সময় তার মার প্রতিক্রিয়াটা কিছু আমার একটু জানা দরকার। আমি একটু জানতে চাচ্ছি তার মা ওই সন্তানের সাথে কি রকম আচরণ করেছে। এরকম যদি আমাদের দ্বারা যদি কিঞ্চিত পরিমাণ করতো, আমি অতটুকু বিশ্বাস রাখি, আমার মায়ের কানে যদি যাইতো, শুধু আমার মায়ের কানে যদি যাইতো, আমার মনে হয় আমার আম্মার পায়ে জোতা থাকতো না, এটা হাতে চলে আসতো। এই সন্তানগুলাকে প্রশ্রয় দিচ্ছে হয়তো বা মা বাবা। যদি এরকম প্রশ্রয় দিয়ে থাকেন, আমি আমার অভিভাবক আজকের এই বিষয়টা আলোচনা করার শুধু এই জন্যই, যারা লেখাপড়া করছে আমি শুধু তাদের মা বাবাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি, আর যারা লেখাপড়া করছে না তাদের মা বাবাকে উদ্দেশ্য করে বলছি, আপনার সন্তানের প্রধান শিক্ষক হচ্ছেন আপনি মা, আপনি বাবা। আপনার মা, আপনি বাবা আপনার সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেন, নৈতিকতার শিক্ষা দেন। আপনার সন্তানের শিক্ষকের সাথে কিরকম আচরণ করবে সেটা শিক্ষা দেন। যদি না দেন, আপনি যদি গর্ববোধ করেন আমার সন্তান অনেক বড় কাজ করে ফেলেছে, আমার সন্তান অনেক বড় হয়ে গিয়েছে, সে জোর করে তার টিচারকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আমার সন্তান অনেক বড় দায়িত্ববান হয়ে গিয়েছে, এটা যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনি এটাও মনে করে থাকেন একটা সময় যখন আসবে আপনার সন্তান আপনাকে ঘর থেকে লাথি দিয়ে বের করে দেবে, বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। এটার জন্য আপনি অপেক্ষা করেন। সুতরাং আপনার সন্তানকে শাসনে নিয়ে আসুন, আপনার সন্তানকে হাতের মুঠোয় নিয়ে আসুন, সে যেন কোনো শিক্ষকের সাথেও নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুঁশিয়ারি, উম্মতদেরকে কত বড় হুঁশিয়ারি দিচ্ছেন। দেখেন এই হাদিসে মুবারকা 4টা কিতাবে আছে। কি? মুসনাদে আহমদের মধ্যে আছে, তাবরানী শরীফের মধ্যে আছে, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আছে, আর সহিহুত তারগিব শরীফের মধ্যে আছে। এই 4টা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসে মুবারকা আছে। কি বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা করেন, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মত নয়। কি বলছে? আমার নবীজি বলছে সে আমার উম্মত নয়। কে? মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিনিনা হাক্কা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এবং আলেমদের অধিকার সম্পর্কে, জ্ঞানীদের অধিকার সম্পর্কে জানে না। তাহলে বড়দেরকে সম্মান, আমার নবীজি বলছেন যে বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়।
যে ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত নয়। যে জ্ঞানীদেরকে সম্মান করে না, যে আলেমদেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়। আমার নবী যেখানে যদি এরকম ঘোষণা দিয়ে থাকেন, আমরা যদি সেটা মান্য না করি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমাদেরকে ধরেন, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, বাঁচার কোনো উপায় আছে? আমার নবী যদি আমাদেরকে উম্মত বলে বুকে টেনে না নেন, আমাদের গতিটা কি হবে? আমাদের গতিটা কি হবে? আমাদের সমাজ ব্যবস্থা আজকে নোংরা থেকে নোংরা হয়ে গেছে স্বার্থের কারণে। স্বার্থের কারণে আমাদের সমাজ আজ থেকে নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের ছাত্ররা এই বেয়াদবিগুলো করার সাহস কোত্থেকে পাই? আমরা যখন, আমি নিজেকে উদাহরণ দিচ্ছি, আমাদের সময়টাকে উদাহরণ দিচ্ছি। আমাদের সময়টাতে আমরা টিচারের এমন মায়ের খাইছি, যদি কোনো অবস্থায় ঘরে গিয়ে বিচার দিচ্ছি, আম্মা আজকে টিচার বেশি মেরেছে আমাদেরকে, ঠিক আছে পড়া শিখস নাই, হয়তো বা কিছু দোষ করছে জন্য মারছে আর কি। এখনকার কথা কি, আমার ছেলেকে হুজুর, আমার ছেলেকে একটু আদর করে করে পড়াবেন, একটু মহব্বত করে করে পড়াবেন, আমার ছেলেকে মারিয়েন না, আমার মেয়েকে মারিয়েন না। আর আমাদের সময় ছিল, হুজুর আমি সন্তান এখানে দিয়ে যাচ্ছি, গোস্ত সব আপনার, চামড়ার হাড্ডিটা থাকলে হবে। আমাদের দেশের মধ্যে আইন হয়েছে ছাত্রদেরকে মারা যাবে না, ছাত্রদেরকে আঘাত করা যাবে না। তো যেদিন থেকে ছাত্রদের টিচারদের হাত থেকে ব্যাচ চলে গিয়েছে, সেদিন ছাত্ররাও বেয়াদব হতে শুরু করেছে, ছাত্ররাও টিচারদেরকে আঘাত করা শুরু করেছে, অন্যায় করা শুরু করেছে। অহরহ ঘটনা, অহরহ এই জমিনের মধ্যে অহরহ ঘটনা ঘটছে, ছাত্র দ্বারা শিক্ষক লাঞ্ছিত। এখানে আবার আরেকটা কথা আছে, সব শিক্ষক আবার ভালো সেটাও বলা যাবে না। কেন? কিছু কিছু শিক্ষক আছে তারা এটাই বলে, তুমি যদি আমার কাছে প্রাইভেট না পড়ো তাহলে তোমাকে ফেল করাই দেব, তুমি যদি আমার কোচিংয়ে ভর্তি না হও তাহলে তোমাকে নম্বর কমাই দিব। আমি মনে করি, আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু স্টাডি করেছি অতটুকুতে আমি বলতে পারি ওনার শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। যে শিক্ষক ছাত্রদেরকে বলতে পারে তুমি আমার কাছে প্রাইভেট না পড়লে তোমাকে ফেল করাই দিব, নাম্বার দেব না, আমার কোচিংয়ে ভর্তি না হলে নাম্বার কমাই দিব, ফেল করাই দিব, এটা যে শিক্ষক বলতে পারে, আমি আমার স্টাডির জ্ঞান অনুযায়ী বলতে পারি এই টিচারের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নাই। সম্মানিত হাজরিন, সব দিকে আজকে কলুষিত হয়ে গিয়েছে, সব দিকে আজকে প্রভাব বিস্তার করার একটা রমরমা হয়ে গিয়েছে। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তালিমুল মুতাআল্লিম কিতাবের মধ্যে এসেছে। হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার নবীর উম্মতরা শোনো, যে তোমাকে একটা অক্ষর শেখাবে, অক্ষর, যে তোমাকে একটা আলিফ শিখাবে, যে তোমাকে একটা বা শিখাবে, যে তোমাকে একটা তা শিখাবে, যে তোমাকে একটা স্বর অ শিখাবে, স্বর আ শিখাবে, যে টিচার তোমাকে একটা ABCD শিখাবে, 1 2 3 4 শিখাবে, সেই শিক্ষক তোমার মাওলা, তোমার বাদশা, তুমি হচ্ছে তার গোলাম, তুমি হচ্ছে তার চাকর, তার দাস। সে চাইলে তোমার সাথে ন্যায়ের মধ্যে থেকে যেরকম আচরণ সেভাবে করতে পারে, এটাতে কোনো অপরাধ নাই, এটাতে কোনো দোষের নাই। আর আমরা যারা একটু শিক্ষকদের থেকে আমরা যারা একটু মাঝে মাঝে পয়সার একটু পকেটে বাজে, তখন আমরা বড় ছোট আর নির্ণয় করি না, মুরব্বী নির্ণয় করি না, টিচার তো দূরের কথা, টিচার তো অনেক দূরের কথা। সম্মানিত হাজরিন, শিক্ষকদেরকে সম্মান করতে আমার আল্লাহর অর্ডার দিয়েছে, আমার নবীর শিক্ষা দিয়েছেন। আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ওস্তাদ
হযরত শেখ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার শেষ বয়সের শিক্ষক হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি লেখাপড়া করে যখন ওনার বাড়িতে চলে যেতেন, আমাদের ইমামের কথা বলছি, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বাড়িতে গিয়ে লেখাপড়া করতেন, লেখাপড়া করার সময় বা এমনি উনি যখন পা টেনে দিয়ে বসতেন, তখন উনি ওনার ওস্তাদের বাড়ি যেদিকে সেদিকে পা দিয়ে বসতেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওনার ওস্তাদের বাড়ি যেই দিকে সেদিকে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেদিকে পা টেনে লম্বা করে বসতেন না। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এদিকে পা দিয়ে বসেন না কেন? তখন তিনি বললেন, এদিকে আমার ওস্তাদের বাড়ি, আমি যদি এদিকে পা দিয়ে লম্বা করে বসি, সেটা আমি মনে করছি আমার ওস্তাদের সাথে আমার বেয়াদবি হবে। ওস্তাদের প্রতি কিরকম আদব ইমামে আজম রেখেছেন। ইমাম আজম কেমনে এমনি হয়েছেন? ইমামদের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ওস্তাদের সাথে কিরকম আচরণ করেছেন। হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইমাম মালিকের ছাত্র। দেখেন মাযহাবের ইমামদের সাথে এক অনন্য লিঙ্ক, ট্রেনের বগির মতো তাদের সম্পর্ক। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার ওস্তাদের দরসে যাইতাম, তখন আমি এইরকম কিতাবের পৃষ্ঠা উল্টানোর সময় একদম পৃষ্ঠা আস্তে আস্তে পৃষ্ঠা উল্টাইতাম। কেন পৃষ্ঠা উল্টাইতাম? আমার উস্তাদের সামনে যদি পৃষ্ঠা উল্টাতে গিয়ে যদি একটু আওয়াজটা টাস করে একটু বড় দেখায়, এটা আমার মনে হচ্ছে আমার ওস্তাদের মনোযোগের ক্ষেত্রে নষ্ট হতে পারে। আমি মনে করছি আমার ওস্তাদের সামনে আমি পৃষ্ঠা উল্টানে দেখাচ্ছি, মনে হয় না আমার ওস্তাদের সামনে মনে করছি সেটা বেয়াদবি হবে, সেজন্য আমি পৃষ্ঠা উল্টাইতাম আওয়াজ না হয় মতো। কি আদবের শিক্ষা আমাদেরকে দিয়েছেন! তো আমাদের ছাত্ররা তো এই শিক্ষা গ্রহণ করবে না। আমাদের ছাত্ররা আধুনিক হয়েছে না, জেনজি, যেটাকে অনেকে ব্যঙ্গ করে গেঞ্জিও বলে। আপনি যদি অতি শিক্ষিত দাবি করতে গিয়ে যদি আপনার টিচার লাঞ্ছিত হয়, তাহলে আপনার শিক্ষার মধ্যে ঝামেলা আছে। আমি আমার অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আপনার সন্তানদেরকে পরিবার থেকে নৈতিকতার শিক্ষাটা আগে দেন। বড়দের সাথে কিরকম আচরণ করবেন সেই শিক্ষা পরিবার থেকে দেন। ছোটদেরকে কিভাবে স্নেহ করবে সেটা পরিবার থেকে দেন। টিচারের সাথে কিভাবে আচরণ করবে সেটা আপনি পরিবার থেকে শিক্ষা দেন। সম্মানিত হাজরিন, হযরত বাদশাহ আলমগীর, আমরা ক্লাস 4-5 এর মধ্যে পড়েছিলাম শিক্ষকের মর্যাদা। কে কে পড়েন নাই? আমরা অনেকেই পড়েছি শিক্ষকের মর্যাদা। একজন বাদশাহ একজন দিল্লির মৌলবীর কাছে, হুজুরের কাছে ওনার সন্তানকে পড়তে পাঠিয়েছে। পড়তে পাঠানোর পরে ওস্তাদ কি করবে? ওযু করবে। এই ঘটনা সবাই জানেন, একটু প্রসঙ্গ করে আমি বলছি। ওস্তাদ ওযু করবে, ছাত্রকে বলল, হ্যাঁ আমার ছাত্র তুমি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো। দেখলো হুজুর উযু বানাচ্ছে। সন্তান ছাত্র কি করছে? বদনা দিয়ে পানি ঢালছে। তো এদিন ভাগ্যক্রমে সেদিন বাদশাহ আলমগীর ওনার সন্তান পড়ছে কি পড়ছে না একটু ঘুরতে গিয়েছে, দেখতে গিয়েছে। যখন দেখতে পেলেন সন্তান বদনা দিয়ে পানি ঢালছে, এটা দেখার পরে চলে আসলেন। একজন প্রতিনিধি পাঠালেন, যাও হুজুরকে ডেকে নিয়ে আসো। হুজুরের তো ভয়ে অবস্থা খারাপ। বাদশার ছেলেকে দিয়ে বদনা দিয়ে পানি দিয়েছি, কোন শাস্তি না আমার জন্য অপেক্ষা করছে। ভয় তো আছে না, ক্ষমতাসীনদেরকে আমাদের তো ভয় করতে হচ্ছে। তো হুজুরও কি পাইছে? ভয় পেয়েছে। আজকে আমার কি দশা হয়তো আল্লাহ আনা যান, কি একটা অপরাধ করবে। কেন বাচ্চার ছেলেকে দিয়ে আমি পানি আনাইলাম? কেন আমি উযু বানানোর ক্ষেত্রে পানি দিয়ে আমার পার মধ্যে দিয়ে আইলাম? আমি আজকে তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে হুজুর গেলেন। হুজুরকে উদ্দেশ্য করে বলছেন, হুজুর আমি আমার সন্তানকে আপনার কাছে পাঠিয়েছি আদব শিখার জন্য, কিন্তু আমার সন্তান তো আদব শিখে নাই। আপনি আমার সন্তানকে কি করলেন এটা? উনি ভয়ে চুপ করে আছেন, কথা বলছেন না।
আমি আমার সন্তানকে আপনার পায়ে পানি ঢেলে দেবে কেন? সে তো আপনার পা ধুয়ে দেওয়ার কথা, হাত দিয়ে ডলে ডলে ধুয়ে দেওয়ার কথা। আমার সন্তান পানি ঢেলে দিচ্ছে আর আপনি পা দিয়ে নিজের পা ধুচ্ছেন। এটা কিরকম শিক্ষা আমার সন্তানকে আপনি দিলেন? এটা বলার পরে আবার হুজুর বুকের মধ্যে পানি আসছে। হুজুর তো অবাক। আমি মনে করছি আজকে আমার শাস্তি এখানে হবে, আর এখানে উল্টো অভিযোগ আসতেছে কি আমি ওনার সন্তানকে দেন কেন আমার পা দিয়ে ধোয়াইতে দেই নাই, সেটাই আমার অপরাধ। বাদশাহ আলমগীর সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই কবিতাটা একদম কবিতা আকারে লিখেছেন কাদের নওয়াজ নামক একজন কবি। উনি কবিতার শেষে গিয়ে এই বাদশাহ আলমগীর একজন টিচার, পরিবার সন্তান কিভাবে লেখাপড়ার জন্য তাগিদ দেবে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের সন্তানরা যখন কোন একটা টিচারের কাজ করে, হুজুর আজ ওর হাসা হাম করে বেলা পাঠায় দিনে, এই কথাগুলো আমরা বলে থাকি। যখন কোনো ছেলেরা এসে একটু মসজিদ এসে হুজুর একটু সাহায্য করে, হুজুর আমার ছেলেকে কি মসজিদ দেওয়ার জন্য পাঠাইছি, এত লেখাপড়া করাচ্ছে কি মসজিদে জান দেওয়ার জন্য, আপনার জন্য একটু নাস্তা আনতে যাওয়ার জন্য, আপনার জন্য একটু বাজারে যাওয়ার জন্য আমার সন্তানকে আপনার কাছে পাঠাইছি, এগুলো আমরা। কিন্তু বাদশাহ আলমগীর বলছে না হুজুর, আপনি আমার সন্তানকে যথাযথভাবে শিক্ষা দেন নাই। যথাযথভাবে যদি শিক্ষা দিতেন তাহলে আমার সন্তান আপনাকে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে আপনার পা গুলা ডলে ডলে ধুয়ে দিত, কিন্তু আমার সন্তান সে শিক্ষা পায় নাই। তো সেদিন সে কাদের নওয়াজ বলছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীরের এই শিক্ষার কথা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। তো বিগত বেশ কিছু বছর এই শিক্ষকের মর্যাদা নামক এই চ্যাপ্টারটা আমাদের বাংলা বই থেকে হারাই গেছে। সিদ্দিক আকবরের বিষয় ছিল, ফারুক আজমের বিষয় ছিল, এগুলো আজকে একটাও নেই। সবগুলা অমুক ঠাকুর তমুক ঠাকুর, সবগুলা অমুক কবি তমুক কবি, সবগুলো। আচ্ছা আমি আপনাদেরকে একটু বলি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 4টা শিং 10টা শিং, এটার মধ্যে শিক্ষাটা কি আছে? এই ছড়াটা যে আমার সন্তানকে শেখানো হচ্ছে কষ্ট করে করে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টা শিং, তারা হাট্টিমা টিম টিম, এটার মধ্যে শিক্ষাটা কি আছে? ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, এটার মধ্যে শিক্ষাটা কি আছে? এভাবে যদি একটা কবিতার কথা বলতে যায়, অহরহ কবিতা, আমার সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষা আমার সন্তানকে কোনো পরিবর্তন আনবে না, যে শিক্ষা আমার সন্তানকে বিন্দু পরিমাণ পরিবর্তন আনবে না, এই শিক্ষাটাই আজকে আমাদের সন্তানকে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, অনেকগুলো বিষয় আজকের মতো বলার ইচ্ছে ছিল, সময় আমাকে সময় দেয় না, আপনাদেরও তারা থাকে, সেদিকে লক্ষ্য রেখে অনেক কথা সব সময় নোট করে যা কষ্ট করে করে আপনাদের জন্য স্টাডি করি, আপনাদেরকে জানানোর জন্য স্টাডি করি। আমি কোনো বক্তব্য শুনে আপনাদের সামনে কথা বলি না। আপনাদেরকে 1 ঘন্টা আপনাদের সামনে কথা বলার জন্য আমার 1 সপ্তাহ স্টাডি করতে হয়, কিন্তু আপনারা মাঝে মাঝে অধৈর্য হয়ে যান 5 মিনিট 10 মিনিট লেট হলে। যাক, সেদিকে আজ যাচ্ছি না। শিক্ষকের সাথে আল্লাহ রাব্বুল কিতাবের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়াতে অসম্মানিত করবেন, লাঞ্ছিত করবেন। এক ধরনের মানুষ যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করবেন, অসম্মানিত করবেন। 2 নাম্বার, যারা মা বাবার অবাধ্য হয়, যারা মা বাবাকে অসম্মান করে, এই সন্তানরাও দুনিয়ার মধ্যে লাঞ্ছনার সাথে বেইজ্জতের সাথে দুনিয়াদারি করবে। 3 নম্বরে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবে, শিক্ষকের সাথে অন্যায় আচরণ করবে, এই দুনিয়ার মধ্যে তাদেরকে অসম্মানিত, লাঞ্ছিত, তাদেরকে লাঞ্ছনার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে। এবং শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে, এগুলো ইমাম হযরতে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছেন, যে সন্তান, যে শিক্ষার্থী ওস্তাদের সাথে বেয়াদবি করে, তার 4টা ক্ষতি হবে দুনিয়াতে। কয়টা ক্ষতি হবে? 4টা ক্ষতি হবে। প্রথম নম্বরে, সে যে জ্ঞান অর্জন করবে, যে জ্ঞানগুলো সে ভুলে যাবে, সে জ্ঞানের
সে জ্ঞান যথাযথভাবে সে ব্যবহার করতে পারবে না, সে জ্ঞানগুলো, সেই এলামগুলো সে ভুলে যাবে। 2 নম্বরে, সে যে উপার্জনের ক্ষেত্রে যাবে, উপার্জনের ক্ষেত্রে তার বরকত কমে যাবে, তার রিজিকের মধ্যে বরকত কমে যাবে। 3 নম্বরে, সে অল্প বয়সে মারা যাবে, সে অল্প বয়সে মারা যাবে। 4র্থ নম্বরে, সে বেঈমান হয়ে মারা যাবে। তার মওতের সময় ঈমান নিয়ে মরতে পারবে না, কালেমা মুখে নিয়ে মরতে পারবে না, যে উস্তাদের সাথে বেয়াদবি করে। সম্মানিত হাজরিন, আমার অভিভাবক মা বাবারা, আপনাদেরকে হাত করজোড় করে বলছি, আপনাদের সন্তানদেরকে আদবের শিক্ষা দেন। হ্যাঁ, বলতে পারেন হুজুর, টিচাররা তো অনেক সময় অন্যায় আচরণ করে, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? টিচাররা যখন অন্যায় আচরণ করবে, এটা আমরা কমিটিকে জানাবো। এই টিচার আমাদের সাথে অন্যায় আচরণ করছে, এটা সীমাহীন হয়ে যাচ্ছে, এটা সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে, এটা আমরা সহ্য করতে পারছি না। আপনি কমিটিকে বিচার দেন, এটা বিচারের মাধ্যমে আসুক, আপনি নিজেই আইন তুলে নেবেন না। হযরত ইমামে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে বলেন, ওয়া ইলম কি, যে শিক্ষকের সাথে বেয়াদবি করে, যে শিক্ষকের সাথে বেয়াদবি করে, তার ফয়সালা সম্পর্কে ইমামে আলা হযরত বলছেন, ওয়া ইলম কি বরকত সে মাহরুম রহেগা, সে ইলমের বরকত থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। সে ইলম তার কোনো কাজে আসবে না, সে ইলম দিয়ে কোনো কাজে আসবে না তার ইলম, যে শিক্ষকের সাথে বেয়াদবি করে। আজকে আমাদের শিক্ষকেরা অনেক গর্ববোধ করছে, প্রাউড ফিল করছে, আমরা ওনাকে বের করে দিয়েছি, আমরা ওনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। আমরা অনেক গর্বের সাথে বলে থাকি এটা। আমি মনে করি যদি এভাবে চলতে থাকে, তাহলে মানব সভ্যতা একদিন হারিয়ে যাবে, মানব সভ্যতা একদিন বিলুপ্ত হয়ে যাবে, মানব সভ্যতা এক অসভ্য জাতিতে পরিণত হবে। যখন শিক্ষকেরা লাঞ্ছিত হবে, সেই শিক্ষকতার দিকে আর দাবিত হবে না। আমি আমার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, এই ছাত্র আমাকে লাঞ্ছিত করছে, আমাকে বেইজ্জত করছে, আমি কেন এই শিক্ষকতার দিকে যাব? এভাবে আস্তে আস্তে অসভ্যতার দিকে আমরা চলে যাব। শিক্ষক তিনি কে? যিনি আমাদেরকে শেখায়, যিনি আমাদেরকে শেখায়, শুধু ক্লাসে নয়, শুধু ক্লাসে নয়, এটাও একটা ক্লাস। মসজিদের মেম্বার থেকে আজকে শুধু আপনারা এখানে কয়েকশো মানুষ, কিন্তু এই মসজিদের মেম্বার থেকে শাসিত হয়েছে পুরো পৃথিবী। এখান থেকে যে এলানগুলো হয়, এগুলো আমরা মানতে বাধ্য, যদি আমরা ইমানদার হই, যদি আমরা মুমিন হই, যদি আমরা নিজেকে আল্লাহর বান্দা দাবি করে থাকি। কত শেষ করে দিচ্ছি। শিক্ষকের দায়িত্ব সম্পর্কে কয়েকটা কথা আছে। শিক্ষকদের কি করা উচিত, শিক্ষক কি করবে? আমি যে ছাত্রদেরকে, শুধু আজকে না, আমি আমার লাইফে যত স্টুডেন্ট পড়িয়েছি, বইয়ের পাশাপাশি, মূল শিক্ষার পাশাপাশি আমি তাদেরকে নৈতিক শিক্ষার কথাগুলো সম্পর্কে আমি আলোচনা করি। হে আমার স্টুডেন্ট, হে আমার ছাত্র, হে আমার ছাত্রী, তুমি শুধু পড়লে হবে না, তোমাকে এই আদবগুলো রক্ষা করতে হবে, এই আদবগুলো শিখতে হবে, এইগুলো মেনটেন করতে হবে। এগুলোর মাধ্যমে তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, তুমি মানুষ হতে পারবে। অনেক সময় বলে আমরা অভিভাবকরা অনেক ধরনের অনেক সময় কথা বলে থাকি, এগুলো আমাদেরকে পরিহার করা উচিত। তাহলে শিক্ষকের দায়িত্ব কি হবে? শিক্ষকের দায়িত্ব হবে সর্বপ্রথম যে শিক্ষা পড়াক না কেন, সর্বপ্রথম সে আল্লাহর নামে শিক্ষা দেবে, রসুলের আদর্শের শিক্ষা দেবে, আল্লাহর ভীতি শিক্ষা দেবে, ইমানের চেতনার শিক্ষা দেবে, নৈতিকতার শিক্ষা দেবে, সততার শিক্ষা দেবে, ন্যায়পরায়ণতার শিক্ষা দেবে, আমানতদারিতার শিক্ষা দেবে, বিশ্বস্ততার শিক্ষা দেবে, দায়বদ্ধতার শিক্ষা দেবে, দায়িত্ব পালনের শিক্ষা দেবে। এই শিক্ষাগুলো যখন সন্তান বইয়ের পাশাপাশি আস্তে আস্তে পেতে থাকবে, এই সন্তানটা আস্তে আস্তে মানুষ হতে থাকবে। সেজন্য একটা কথা আছে, একটা কথা বলে, মা বাবা বানায় ভূত, শিক্ষক বানায় ফুত। মা বাবা শুধু দুনিয়া দেখায়, আর এই দুনিয়া দেখানোর ক্ষেত্রে দুনিয়াতে কিভাবে পরিচালিত হবে এটা গাইডলাইন দেয় শিক্ষক। এই শিক্ষকের সাথে আমরা বেয়াদবি করছি, এই শিক্ষকের সাথে আমরা অন্যায় আচরণ করছি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। শিক্ষক তিনি যার সামনে মাথা নোয়াতে হয়, যার সামনে
মাথা নোয়াতে হয় না। তো শিক্ষককে, শিক্ষক হচ্ছে তিনি যার সামনে মাথা এমনিতেই নুয়ে যায়। আমি আমার কথা আরেকটু বলি। হযরত আল্লামা ইমামে হাশিমি, ইমামে আল্লামা ওবায়দুল হক নাইনি রহমতুল্লাহি আলাইহি, আমি আমার উস্তাদকে আমরা ফাজিলে পেয়েছি, কামিলে পেয়েছি, আমাদেরকে হেদায়া পড়িয়েছেন, বুখারী পড়িয়েছেন, এমনি খুসুসি ক্লাসের মধ্যে বুখারী পড়িয়েছেন। আমার সাহসে কখনো কুলাই নাই আমি হুজুরের পাশে গিয়ে একটা ছবি তুলব। অথচ অহরহ ছাত্ররা হয়তো বা এটা তাদের সাহস ছিল, পেরেছে, কিন্তু আমি এত আমার এত সাহস নাই যে আমি আমার নবী সাহেব হুজুরের পাশে গিয়ে হুজুর একটা ছবি তুলতাম। এরকম দাঁড়ানোর সাহস পর্যন্ত করতাম না আমরা। হুজুর যেদিকে, হুজুর ওইখানে, আমরা এখান থেকে এভাবে দাঁড়ায় যেতাম। আজকে আমাদের সন্তানেরা কোথায় চলে গেছে সে শিক্ষা? সম্মানিত হাজরিন, সেজন্য আমি আজকে সকালে শিক্ষকদের বিষয়ে স্টাডি করতে করতে একটা জিনিস আমার মাথায় আসছে, আমাদেরকে কোন শিক্ষক নিয়োগ করা দরকার। তো আমি এখানে লিখলাম, অভিভাবকদেরকে উদ্দেশ্য করে লিখছি, আপনি এমন শিক্ষক আপনার সন্তানের জন্য নিয়োগ করেন, আপনি এমন শিক্ষক আপনার সন্তানের জন্য নিয়োগ করেন যাকে আপনি বিশ্বাস করেন। যে শিক্ষককে আপনি বিশ্বাস করতে পারেন, এই শিক্ষকের কাছে যদি আমার সন্তানকে পাঠাই, এই শিক্ষকের কাছে যদি আমার সন্তানকে পাঠাই, এই শিক্ষকের শিক্ষা আমার সন্তানকে সামনের দিকে নিয়ে যাবে। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি বিশ্বাস করতে না পারছেন, ততক্ষণ ওরকম শিক্ষকের কাছে আপনি পাঠাইয়েন না। সম্মানিত হাজরিন, যারা শিক্ষক তাদের উপর আল্লাহর রহমত, ফেরেশতাদের রহমত, কুল কায়নাতের রহমত, শুধু কুল কায়নাতের নয়। আমার নবীজি বলেন, গর্তের মধ্যে যে পিঁপড়া থাকে, সমুদ্রের মধ্যে যে মাছ থাকে, এই মাছেরা পর্যন্ত, এই পিঁপড়ারা পর্যন্ত ওই শিক্ষকের জন্য, আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সম্মানিত হাজরিন, আলেমদেরকে সম্মান করা, শিক্ষকদেরকে সম্মান করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শিক্ষকদেরকে অসম্মান করলে, আলেমদেরকে অসম্মান করলে তার ফয়সালা কোরআন ও সুন্নাহর মতে, তার ফয়সালা জাহান্নাম। যদি আমি ইমানদার হয়ে থাকি, জাহান্নাম সম্পর্কে যদি আমার ধারণা থেকে থাকে, জাহান্নামের প্রতি যদি আমি মেনে নিয়ে থাকি, তাহলে আমাকে এই বিষয়টা মেনে নিয়ে আমাকে শিক্ষকের সাথে যেন অসম্মানিত না হয়, আলেম যেন অসম্মানিত না হয়, এদিকে আমাদের লক্ষ্য রেখে জীবন পরিচালনা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমিন।